শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের অভিযোগ টেলিগ্রাম ভিত্তিক চাঁদাবাজির নতুন চিত্র সামনে এসেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সরাসরি সম্পৃক্ততায় এই আর্থিক প্রতারণা এখন দলের ভেতরে তীব্র বিতর্ক ও দ্বন্দ্ব তৈরি করেছে। অভিযোগ রয়েছে, যারা ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনার সরাসরি উপস্থিতিতে বক্তব্য দিতে চান তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ চাওয়া হচ্ছে, যা রাজনৈতিক লড়াইয়ের নামে গোপনে চালানো এক ধরনের নিয়মিত অর্থ সংগ্রহে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং রাজনৈতিক সংগঠনের বদলে এখন টেলিগ্রাম গ্রুপগুলোকেই ব্যক্তি পর্যায়ের প্রভাব বিস্তারের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি দলটির কয়েকজন শীর্ষ নেতা অভিযোগ করেছেন, টেলিগ্রামে গড়ে ওঠা কয়েকশত গ্রুপ এখন কার্যত নেতৃত্ব বাণিজ্যের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এসব গ্রুপে শেখ হাসিনার উপস্থিতিতে ভার্চুয়াল বৈঠক আয়োজনের ঘোষণা দিয়ে সদস্যদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। বিশেষ করে কেন্দ্রীয় কমিটির বাইরের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী এবং জেলা উপজেলা পর্যায়ের নেতাদের কাছ থেকে অর্থ নেওয়ার এই ধারা নিয়ন্ত্রণ করছেন দলের ভেতরকার কিছু প্রভাবশালী ব্যক্তি। অভিযোগ রয়েছে, এসব মিটিংয়ে কারা বক্তব্য দেবেন তা নির্ধারণেও আর্থিক লেনদেন হয়, যা পুরো প্রক্রিয়াকে অবৈধ ব্যবসায় পরিণত করেছে। দলের ভেতরে এখন স্পষ্টভাবে অভিযোগ উঠেছে যে পুরো প্রক্রিয়া শেখ হাসিনার ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলছে। এছাড়া এসব টেলিগ্রাম গ্রুপে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ইউনুসপন্থী অংশের প্রবেশাধিকারের সুযোগও সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা। তারা বলছেন, এসব গ্রুপে অনুপ্রবেশ করে কথোপকথন রেকর্ড করা হচ্ছে এবং সেগুলোর ভিত্তিতে দলীয় কর্মীদের শনাক্ত করে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। এমনকি বিভিন্ন গ্রুপে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য বা সমালোচনা প্রকাশের মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সরাসরি নিরাপত্তা ঝুঁকি শামিল। দলের ভেতরে সন্দেহ দানা বাঁধছে যে এই কথোপকথন রেকর্ড হয়ে ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে এবং তা আন্তর্জাতিক সংস্থার কাছেও পৌঁছাচ্ছে। এই পরিস্থিতির পেছনে নেতৃত্বের সংকটকেও দায়ী করছেন দলটির একাংশ। তারা মনে করছেন, দলের সাধারণ সম্পাদক নিজেই টেলিগ্রামকে রাজনৈতিক কৌশলের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, যার কারণে তিনি অনেক ক্ষেত্রে এ ধরনের বিতর্কিত কর্মসূচির নিয়ন্ত্রণকারী হিসেবে বিবেচিত হচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের মতো করে বৈঠকের সময়সূচি নির্ধারণ করেন এবং সেগুলোতে বক্তব্য দেওয়ার সুযোগ পেতে হলে নেতাদের অর্থের বিনিময়ে আবেদন করতে হয়। দলের একাধিক জ্যেষ্ঠ নেতা দাবি করছেন, এসব কর্মকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক রোডম্যাপ নেই, বরং এটি ব্যক্তিগত প্রাসঙ্গিকতা রক্ষার ব্যর্থ প্রচেষ্টা। এ অবস্থায় শেখ হাসিনা নিজে কঠোর নির্দেশনা দিয়েছেন, কেবল ভার্চুয়াল রাজনীতি করে নয়, নেতা কর্মীদের সরাসরি রাজপথে নামতে হবে। তিনি জানিয়েছেন, যাদের সাহস ও চিন্তা শক্তি নেই তারা পদ ছাড়তে প্রস্তুত থাকুক।